হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা রান্না করব চিকেনের একটার তার একটা ওপর একটা নিউ রেসিপি। কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য হালকা একটু লবণ, তারপরে হালকা একটু হলুদ। আলুগুলো এক পাশটা সেদ্ধ হয়ে গেলে উল্টো পাশটা করে দিতে হবে, দিয়ে আবার একটু ঢেকে দিতে হবে। আলুগুলো আমার প্রায় ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার এক এক করে আলুগুলোকে তুলে নিতে হবে। মাংস ধোয়া রয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব আমি 2 চামচ টক দই। টক দই দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এদিকে গরম তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব, আর এরপরে দিয়ে দেব পেঁয়াজের বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিতে হবে যাতে পেঁয়াজটা ফটাফট গলে যায়। এখানে একটু হালকা জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে এবং অল্প পরিমাণে সরিষার তেল। এখানে পেঁয়াজটা প্রায় ফ্রাই হয়ে রয়েছে, ব্রাউন ব্রাউন কালারের হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেবো আদা, রসুন, জিরা এবং কাঁচা লঙ্কা পেস্ট। এটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, চারিদিক দিয়ে তেল ছড়াচ্ছে হালকা হালকা করে। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা, যেমন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাটা ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো এক এক করে দিয়ে দেবো। আমি এখানে রান্নায় কোনো রকম জল ইউজ করব না, এটাকে আস্তে আস্তে ভালো মতো ঘেটে ঘেটে কষিয়ে নিতে হবে মশলাটাতে মেখে। মাংসটা প্রায় কষা কষা হয়ে এসছে, চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। চিকেন রান্না করলে এটা একটা সুবিধা যে খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়, সময়ও বেশি লাগে না আর বেশি এফর্টও দিতে লাগে না। এর মধ্যে এখন আলুগুলো দিয়ে দিব। মাংসটা থেকে তেল ছাড়া শুরু করেছে, তাই এখন এটাকে হালকা করে ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। ফাইনালি আমার চিকেন কষা রেডি। আর মাংসটার কোয়ান্টিটিটা কমে গেছে কারণ রান্না করতে করতে অনেকবার খাওয়া হয়ে গেছে। তোমরা যদি আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নিও, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।